বলিউডের ঝলমলে দুনিয়ায় তারকাদের নিয়ে রসিকতা নতুন কিছু নয়, তবে সেই রসিকতা যখন অপমানের সীমা ছাড়িয়ে যায় তখন তা হয়ে ওঠে বিতর্কের জন্মদাতা। এবার ঠিক এমনই এক ঘটনার কেন্দ্রে উঠে এসেছে জনপ্রিয় নায়িকা। দর্শক, বলছিলাম বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী আলিয়া ভাটের কথা। নিজের নতুন সিনেমার প্রচারণায় গিয়ে জনপ্রিয় হলেও বিতর্কিত সঞ্চালক সময় রায়নার শোতে একের পর এক কটূক্তির মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সরাসরি বলে ফেলেন, তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে। ভারতীয় কৌতুক অভিনেতা এবং ইউটিউব ব্যক্তিত্ব সময় রায়নার অনুষ্ঠান ইন্ডিয়াস গট লেটেন্ট নানা সময় বিতর্কের জন্ম দিয়েছে। ব্যতিক্রমী হয়নি সাম্প্রতিক পর্বটিও। এবার সেই বিতর্কের কেন্দ্রে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে গিয়ে সঞ্চালকের একের পর এক বিদ্রূপতাক মন্তব্য, অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। জানা গেছে, যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার সিনেমা আলফার প্রচারণার অংশ হিসেবে সহ অভিনেত্রী শর্বরী ওয়াককে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট। শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে আলিয়াকে ঘিরে ব্যক্তিগত মন্তব্য এবং কৌতুকের মাত্রা বাড়তে থাকে। অনুষ্ঠান চলাকালীন সময়ে রায়না আলিয়ার অভিনয় জীবন, তার সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্য ব্যর্থতা এবং আন্তর্জাতিক অঙ্গনে তার উপস্থিতি নিয়ে মন্তব্য করতে থাকেন। বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতির প্রসঙ্গ টেনে এমন কিছু মন্তব্য করেন যা অনেকের কাছে অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক বলে মনে করা হয়েছে। এক পর্যায়ে রায়না বলেন, আলিয়ার মতো একজন বড় তারকা তাদের অনুষ্ঠানে আসা গর্বের বিষয় হলেও এটি নাকি অভিনেত্রীর ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীদের কাছ থেকে আলিয়া যথেষ্ট মনোযোগ পাননি। এমন বিতর্কিত প্রসঙ্গ তিনি সামনে আনেন। পরে রসিকতার ভঙ্গিতে বলেন, সেখানে হয়তো কেউ আলিয়ার দিকে তাকায়নি, কিন্তু তাদের অনুষ্ঠানের সব ক্যামেরা অন্তত তার দিকেই তাক করা হয়েছে। এরপরও থামেনি রায়না। কথোপকথনের এক পর্যায়ে তিনি আলিয়ার সাধারণ জ্ঞান নিয়ে ঠাট্টা করেন এবং বলেন তিনি নাকি আলিয়ার চেয়ে তার স্বামী রণবীর কাপুরের অনেক বড় ভক্ত। এসব মন্তব্যে আলিয়া দৃষ্টত অস্বস্তিতে পড়ে যান। যদিও শুরুতে হাসি মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। সঞ্চালকের ধারাবাহিক রোস্টিংয়ের জবাবে আলিয়া সরাসরি বলে বসেন, তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে। দর্শকদের একাংশের মতে এই একটি বাক্যই অভিনেত্রীর অস্বস্তি এবং বিরক্তির পুরো চিত্র ফুটে উঠেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রায়নার পাল্টা মন্তব্যে। আলিয়ার কথার জবাবে তিনি বলেন, হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত জিগরা সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম। এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। আলিয়ার ভক্ত অনুরাগীরা রায়নার সমালোচনায় মুখর হয়ে ওঠে। তাদের দাবি, কৌতুক এবং রোস্টের নামে কাউকে ব্যক্তিগতভাবে ছোট করা কিংবা অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সময় রায়নার সমর্থকদের একটি অংশের দাবি, ইন্ডিয়াস গট লেটেন্ট মূলত রোস্ট ধর্মীয় অনুষ্ঠান এবং এর অংশগ্রহণকারীরা আগে থেকে এর ধরন সম্পর্কে অবগত থাকেন, তাই পুরো বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে মত তাদের। উল্লেখ্য, রায়না এর আগেও বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে শিশু, সামাজিক ইস্যু এবং ব্যক্তিগত বিষয় নিয়ে তার কিছু মন্তব্য অতীতের সমালোচনার জন্ম দিয়েছিল। এবার আলিয়া ভাটকে ঘিরে নতুন এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, রসবোধ আর অপমানের সীমারেখা আসলে কোথায়? এদিকে ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আলিয়া ভাট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাতে বিষয়টি নিয়ে বিতর্ক আরও কিছুদিন চলবে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা। কারণ বলিউডে তারকাদের নিয়ে রসিকতা নতুন কিছু না। সেই রসিকতা যখন সম্মানবোধের প্রশ্ন তোলে তখন তার নিছক বিনোদনের গণ্ডি পেরিয়ে বড় বিতর্কের রূপ নেয়।